আমার কাছে তো মনে হচ্ছে আমি মনে হয় ১০০ বছর পর আবার শপিংয়ে যাচ্ছি। প্রতিদিন তো আপনাদের সাথে রান্না-বান্না বা সারাদিন বাসায় কি করি সেগুলাই শেয়ার করি। তো আজকে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব। আজকে কি শপিং করলাম সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসপিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি। এই তো রেডি হয়ে রওনা দিয়ে চলে আসলাম মার্কেটে। আর আজকে আমার প্রথম কাজ হলো আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে আর কিছু কসমেটিকও লাগবে, সেগুলো আগে কিনে নিব। আর এখানে চলে আসলাম ১ নাম্বার গেট। এই দোকানটা থেকে আমার সবসময় শপিং করা হয়। আর এখান থেকে আজকে আমার যা লাগবে সবকিছুই শপিং করে নিয়েছি। আর নেওয়ার পর এখানে কিছু লিপস্টিকও দেখছিলাম, মানে যখনই আসি মার্কেটে তখনই আমার কেন জানি লিপস্টিক কিনতে হয়। এত লিপস্টিক আছে তারপরে লিপস্টিক কিনছিলাম। আর এদিকে এখানে এই ব্রাশটা দেখে আমার পছন্দ হয়ে যায়, ব্রাশটার সাথে নিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি এখানে অনেক কিছুই নিয়েছি। এখানে আমি ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার আর টুকটাক যা ছিল প্রয়োজনীয় সব কিছুই কিনে নিলাম। তারপর আবার মেয়ের জন্য এখানে ক্লিপগুলো দেখছিলাম, ব্যান্ড ক্লিপ যেটাই পছন্দ হয় কিনে নিব। এখান থেকে টুকটাক কিছু কিনে এখন বাইরে বের হয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য হলো রাস্তা দিয়ে হেঁটে যাব আর যা পছন্দ হবে তাই কিনে নেব। আর হাতে হাতে যে দোকানটাই দেখছিলাম আর যে জিনিসটা আমার প্রয়োজন ছিল সেই দোকান থেকে গিয়ে সেটা কিনে নিচ্ছিলাম। আর এই ফুলের গয়নাগুলো দেখেন কতটা সুন্দর। কিছুদিন পরে যেহেতু আমাদের একটা বিয়ে আছে, তো সেই বিয়ের জন্য এখান থেকে আমি কিছু ফুলের গয়না দেখছিলাম, যদি প্রয়োজন হয় এসে নিয়ে যাব। আর এখান থেকে আমার মেয়ের জন্য চুড়িও দেখছিলাম, পছন্দ মতো হলে কিনে নিব। কিন্তু আর এই দোকানটার মধ্যে মেয়ের হাতের সাইজের ছুরিও ছিল না, তার জন্য চলে আসলাম। আর হাতে হাতে এখানে দেখছিলাম এই চশমার দোকানে। এই চশমাগুলো আমার কাছে ভালো লেগে যায়। তারপরে এই চশমাগুলো দুই ভাই বোনের জন্য কিনলাম। আর এই চশমাগুলো মাত্র ১০০ টাকা করে ছিল আর দেখতে কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপর হাতে হাতে চলে আসলাম এখানে কালীবাজার ফ্রেন্ডস মার্কেটে। আজকে আমার জন্য দুইটা 3 পিসও কিনবো। আমি তো আপনাদের ভাইয়াকে বাসা থেকেই বলে নিয়ে আসছি আজকে আমাকে বাইরে বেরোলে তোমার 3 পিস কিনে দিতে হবে। অনেকদিন ধরে তুমি আমাকে কোনো 3 পিস কিনে দিচ্ছ না, তো আজকে আমার জন্য 3 পিস কিনবো। আর এখানে মালাই আইসক্রিম দেখে আমরা মালাই আইসক্রিমও নিলাম। যেহেতু বাইরে অনেক গরম ছিল, গরমের মধ্যে কিন্তু মালাই আইসক্রিমটা খেতে অনেক ভালো লাগছিল। আর আমার কাছে কিন্তু এই মালাই আইসক্রিমগুলো অনেক ভালো লাগে। মাত্র ১০ টাকা করে ছিল, ১০ টাকার মধ্যে আইসক্রিম, অনেক মজা ছিল। তো এদিকে 4 জনে 4টা আইসক্রিম খেয়ে এখন আমরা চলে যাব 3 পিস দেখার জন্য। তো আজকে দেখি আমার জন্য কোন 3 পিসগুলো নেওয়া যায়। আর চলে আসলাম একটা দোকানে। আমার আবার মার্কেটে আসলে আপনাদের ভাইয়ার সাথে উনি আবার তেমন একটা ঘুরতে চায় না, যে কোনো একটা দুইটা দোকান দেখবে ওইখান থেকেই নিতে হবে। তো আমি এরকম বুঝে একটা দোকানে চলে আসলাম। এই দোকানটা অনেক বড় ছিল আর তাদের কাছে অনেক ভালো ভালো কালেকশনও থাকে, এজন্য আমি এই দোকানটার মধ্যে চলে আসি। আর এখানে এসে তো আমি আমার পছন্দ মতো 3 পিস দেখা শুরু করে দিলাম। বাটিকের এই লাল ড্রেসটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল আর ওড়নাটা কিন্তু বেশি ভালো লেগেছে আমার কাছে, প্রথম দেখাই পছন্দ হয়ে যায়। তারপরে এখানে একে একে কয়েকটা ড্রেসই দেখি। আমার কাছে মনে হয় কি ড্রেস বেশি দেখতে গেলে মানে কোনটা নিব সেটাই কনফিউজ হয়ে যায়, মানে কোনটা থেকে কোনটা বেশি সুন্দর। প্রতিটা ড্রেসই এত সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। কিন্তু আমি যেহেতু দুইটা ড্রেসই নিব, বেশি একটা নিব না, এজন্য এখানে আমি বারবার ভালো করে দেখছিলাম মানে কোন ড্রেসটা নিলে আমার কাছে ভালো লাগবে। তারপরে এই ড্রেসটা যখন খোলে তখন তো আমার এক দেখাই পছন্দ হয়ে যায়। আপনাদের ভাইও বলছিল না ড্রেসটা সুন্দর, আর বিশেষ করে ড্রেসটার ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে এই ড্রেসটা তো আমি সিলেক্ট করে ফেলি। এখন তো মাত্র একটা ড্রেসই সিলেক্ট করলাম, আমি যেহেতু আরেকটা ড্রেসও নিব, এদিকে আমি আরো কয়েকটা ড্রেসই দেখছিলাম। আর ভাইয়াটাও আমাকে খুব সুন্দর করে কয়েকটা ড্রেস নিজে থেকে নামিয়ে দেখাচ্ছিল। আর এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসই খুব সুন্দর ছিল। তো এদিক থেকে আমি আরেকটা ড্রেসও নিয়ে নিই। আর এইদিকে তো আপনাদের ভাইয়া সবচেয়ে বেশি খুশি, কারণ আমি বেশি ঘোরাঘুরি করিনি, এক দোকানে বসে দুইটা ড্রেস কিনে নিয়েছি, তার আর ঘোরাফেরা করতে হলো না। তো এদিকে আমি কিন্তু আমার ড্রেসগুলো নিয়ে টাকাও দিয়ে দিলাম। আর এই ভাইয়াটা তো বলছিল আপু আপনি যেহেতু ভিডিও করেন আমাদের দোকানটা একটু দেখিয়ে দেন যাতে কাস্টমাররা আসে। আর আমিও বলছিলাম কাস্টমার আসলে অবশ্যই কম দামে ড্রেসগুলো দিবেন। আর ওনাদের দোকানের কালেকশনগুলো কিন্তু আসলে অনেক ভালো। যাই হোক, আমাদের 3 পিস কেনা শেষ। এখন আমরা আমাদের অন্য একটা প্রয়োজনীয় কাজে চলে যাব, আর সেটা হলো আমাদের ডাইনিং টেবিলের জন্য কাভার কিনবো। তো এদিকে আমি এই 3D প্রিন্টের এই কাভারগুলো দেখছিলাম, কিন্তু এই কাভারগুলো সব বড় সাইজের ছিল, 6 চেয়ারের ডাইনিং টেবিলের ছিল। আমার যেহেতু 4 চেয়ার, তো আমার তো হবে না, এত বড় ডাইনিং টেবিলের জন্য কাভার নিয়েও আমার কোনো লাভ নেই। তারপর আর নেওয়া হলো না। আর এখানে চলে আসলাম অন্য একটা দোকানে। এখান থেকে এই ওয়াল ক্লথগুলো দেখছিলাম, আর এগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এবার আমার একটু ইচ্ছেই ছিল অন্যরকম কিছু একটা দিব, হোয়াইট কালারের মধ্যে রাখবো। যাই হোক, এখান থেকে কিন্তু কয়েকটা দেখার পর আমার কাছে যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছে। আর সেটা কোনটা নিয়েছে এটা তো ভিডিও লাস্টেই দেখতে পারবেন। তো এদিকে আপনাদের ভাইয়া দামাদামি করেই কিন্তু নিচ্ছিল। আর তারপর কিন্তু আমাদের মোটামুটি শপিং শেষ। আর আজকে শপিংয়ে কিন্তু আমরা এই যে এই ঝুড়িটাও নিয়ে আসে এখানে ময়লা কাপড় চোপড় রাখার জন্য। তো এদিকে তো তাসমিত নিজেই থেকে কাজ করছিল, ও তো অনেক এক্সাইটেড, নতুন একটা ঝুড়ি এনেছে, এটার মধ্যে নিজেই রাখছিল। আজ বাসায় আসার পর সবার আগে তো ডাইনিং টেবিলের ওয়াল ক্লথটা চেঞ্জ করে নতুনটা বিছিয়ে নিলাম। আর নতুনটা কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ছিল
আজকে শপিং ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।